দেখেন, পুলিশ ডিপার্টমেন্টে সব পুলিশ কিন্তু খারাপ না, কিংবা সরকারি প্রশাসনিক কাজে সকল কর্মকর্তা কিন্তু খারাপ না। অনেকেই ভালো রয়েছে, ভালোর চেয়ে ভালো। তাদের ব্যবহার অত্যন্ত সুন্দর। তো একদিন হঠাৎ করে একজন পুলিশ অফিসারের সাথে দেখা, তার সাথে আমার অনেকক্ষণ কথা হলো। যেহেতু আমি আইন বিভাগে পড়াশোনা করি, তো পুলিশ ভাইদের সাথে কথাবার্তা হবে, এটা স্বাভাবিক। তো ওই পুলিশ অফিসার বলল যে, ভাই দেখেন কিভাবে আমরা কাজ করব। আমি বললাম, কি হলো? ও নিজের পকেট থেকে 10,000 টাকা খরচ করে একটা আসামিকে ধরলাম। মানে তার নামে কয়েকটা ওয়ারেন্ট রয়েছে, জঘন্যতম মানে কাজ করেছে ওই আসামি। তো তাকে সে নিজ পকেট থেকে, ওই পুলিশ অফিসার বলল, 10,000 টাকা খরচ করে, অনেক পরিশ্রম করে, অনেক অপারেশন চালিয়ে তাকে থানায় অ্যারেস্ট করে নিয়ে আসলো। তো তারপর দেখা গেল কিছুদিন পরে আইনের ফাঁক চক্কর দিয়ে সে কি করলো, আদালত থেকে বাহির হয়ে গেল। তখন পুলিশ অফিসার বলল, ভাই অনেক কষ্ট লাগলো ওই দিন, যে ওই আসামি আমাকে চ্যালেঞ্জ করেছিল যে আমি আপনাকে দেখে ছাড়বো, আপনি যে আমাকে অ্যারেস্ট করেছেন কয়দিন আদালতে আটকে রাখতে পারে আমি দেখবো। তো পুলিশ অফিসার বলতেছে, ভাই নিজে যে 10,000 টাকা খরচ করলাম, অনেক পরিশ্রম করলাম, অনেক ফোর্স নিয়ে দৌড়াদৌড়ি করলাম, অপারেশন চালালাম, তো বিচার করার দায়িত্ব তো আমার না, এটা তো আদালতের দায়িত্ব। তো সেই আদালতে যদি ভাই ওই আসামিকে ছেড়ে দেই, তাহলে আমরা কিভাবে সৎভাবে রাষ্ট্রের জন্য কাজ করব বলেন? তো এখানে আমিও নিজেও কষ্ট পেলাম। আদালতের যে বিষয়টা, বিচার বিভাগের যে বিষয়টা, এটা একটু কঠোরতম হতে হবে। শুধু ধারার উপরে 302 ধারা, 326 ধারা, 179 ধারা পড়লেই হবে না। আমাদেরকে এটা সঠিকভাবে বাস্তবে কাজে লাগাতে হবে। একজন আসামি সর্বোচ্চ শাস্তিটুকু যাতে পায়, অপরাধী প্রমাণিত হয়ে, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। আর নিরপরাধ ব্যক্তিও যাতে কোনো মিথ্যা মামলায় অপরাধী না হয়ে শাস্তি ভোগ করতে হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই হলো আমাদের দেশের অবস্থা।